সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি এই পর্যন্ত করতে খরচ হয়েছে 2,57,060 টাকা। কি বিশ্বাস হচ্ছে না? তো এখনই তো কমেন্টে বলা বলি শুরু করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। তো কিভাবে সম্ভব, একটু অপেক্ষা করুন, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আমি একদম সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সম্ভব হয়েছে। সেটার প্রমাণ আমি মালামালের হিসাব সহ এখন তুলে ধরবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে সম্ভব হয়েছে। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই বাড়িটা হচ্ছে আপনার টিন শেড বাড়ি। এটাতে হচ্ছে আপনার বারান্দাতে ছাদ দেওয়া হবে এবং মেইন ঘরে যে চাল রয়েছে এটাতে টিন দেওয়া হবে। তো মালামালের হিসাব দেওয়ার আগে আমি একটু এই বাড়িটা কিভাবে নির্মাণ করা হয়েছে এবং কতটুকু জায়গা রয়েছে, ভিতরে কি করে রয়েছে সেটার বর্ণনাটা একটু দিয়ে দেই, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। প্রথমে এই বাড়িটির জায়গাটা হিসাবটা একটু করে নেই। এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য রয়েছে হচ্ছে 43 ফিট এবং প্রস্থ রয়েছে 22 ফিট 6 ইঞ্চি। মোট জায়গা রয়েছে হচ্ছে আপনার স্কোয়ার ফিটে 967 স্কোয়ার ফিট। এখানে মেইন ঘরে হচ্ছে আপনার 3টি বেডরুম, 3টি বেডরুমের মাধ্যমে 2টি বেডরুম রয়েছে হচ্ছে 14 ফিট বাই 12 ফিট, একটি বেডরুম হচ্ছে আপনার 12 ফিট বাই 13 ফিট। তারপর সামনে যে বারান্দাটা রয়েছে, এই বারান্দার দুই পাশে হচ্ছে আপনার এক পাশে 2টি টয়লেট থাকবে আর এক পাশে হচ্ছে একটা কেবিন রুম থাকবে। তো এই হচ্ছে এবার এটির বিবরণ আমি তুলে ধরলাম। এখন হচ্ছে আমরা কাজটা শুরু থেকে এই পর্যন্ত কিভাবে করেছি। এটাতে প্রথমে আমরা হচ্ছে আপনার 3 ফিট বাই 3 ফিট মানে আড়াই ফিট রড কেটে 3 ফিট বাই 3 ফিট বেজ ঢালাই করেছি। তো বেজে আমরা 10 মিলি রড ব্যবহার করেছি এবং কলমেও 10 মিলি রড ব্যবহার করেছি 4টি করে। তারপর বেজ ঢালাই সম্পূর্ণ হওয়ার পর আমরা শর্ট কলম বিটা লেভেল পর্যন্ত মানে গ্রেড বিম পর্যন্ত করেছি। আমরা গ্রেড বিমটা বিটা লেভেলে দিয়ে নিয়েছি আর গ্রেড বিমে আমরা 5টি করে 10 মিলি রড ব্যবহার করেছি। যেহেতু আমাদের কলমের দূরত্ব রয়েছে 14 ফিট, তো আমরা 5টি করে রড দিয়েছি। আর এখানে যে কলমের সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে নিয়েছি। এভাবে নিচ থেকে এই পর্যন্ত কাজটা আমরা এভাবে করেছি। তো পরবর্তীতে কাজগুলো কিভাবে করা হবে সেটাও অন্য একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখন চলুন এই বাড়িটি আমরা যে করেছি এই পর্যন্ত 2,57,060 টাকা যে খরচ হয়েছে, তো এটা কীভাবে করা হয়েছে। তো এই বাড়িটি এই পর্যন্ত করতে আমাদের সর্বমোট রডের প্রয়োজন হয়েছে 425 কেজি। রডগুলো কিন্তু 10 মিলি, আর আমরা এগুলো হচ্ছে আপনার একেএস রড কিনে নিয়েছিলাম 88,000 টাকা করে। তো এখানে 37,400 টাকার রড বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ইট, এই পর্যন্ত আমাদের যে বিটের নিচে এবং উপরে যে গাঁথনিগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আমাদের 4,000 ইটের প্রয়োজন হয়েছে। তো 11 টাকা 50 পয়সা করে কিনা ছিল। তো এই পর্যন্ত আমাদের ইটের বাবদ খরচ হয়েছে 46,000 টাকা। তারপর হচ্ছে ইটের কুয়া, যেহেতু এটা বিম কলমের বাড়ি, এটাতে ইটের কুয়ার বেশি প্রয়োজন হয়। তো আমাদের ইটের কুয়ার প্রয়োজন হয়েছে এই পর্যন্ত 170 ফিট 130 টাকা দরে। তো এখানে 22,100 টাকার ইটের কুয়া বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে বালুর প্রয়োজন হয়েছে 200 ফিট 60 টাকা দরে 12,000 টাকার বালু বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে সিমেন্ট, এই পর্যন্ত আমাদের 60 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে 520 টাকা দরে 31,200 টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে রিং, এখানে যে রিংগুলো লাগানো হয়েছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এমএক্সের 6 নাম্বার রিং ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে আপনার 38 কেজি প্রয়োজন হয়েছে। তো 120 টাকা দরে 4,560 টাকার রিং বাবদ খরচ হয়েছে। তার লোহা পলি কাগজ এগুলো মিলিয়ে আরও 2500 টাকার মতো খরচ হয়েছে। তো এখানে যে মালামালগুলো আমি হিসাব করেছি সব মিলিয়ে এখানে শুধু মালামাল বাবদ খরচ হয়েছে 1,55,760 টাকা। এখানে বাকি হচ্ছে আপনার মিস্ত্রি মজুরি। তো মিস্ত্রি মজুরিটা আমরা স্কোয়ার ফিটে নেই। তো এই পর্যন্ত আমরা একটা আনুমানিক ধরেছি 50,000 টাকা। এই হলো 2,57,060 টাকা আমাদের মোট খরচ হয়েছে। তো এখানে যে হিসাবটুকু দিয়েছি একদম সঠিক হিসাব, যেহেতু আমরা বিল্ডিংটি নির্মাণ করছি এই জন্য হলে আমাদের কাছে হিসাবটা রয়েছে। তো এখন যদি আপনার কাছে ভিডিওটি দেখে বিশ্বাসযোগ্য মনে হয়, উপকৃত মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে উপকৃত করবেন। এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে যেন নিয়মিত নিয়ে আসতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।